আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা এর সেকেন্ড ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পূর্বে জেনেছি যে ডিজিটাল মাধ্যমগুলোর মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণা করার মাধ্যমকেই অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং বলা হয়। সো ডিজিটাল মার্কেটার যারা রয়েছে তারা ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে করে থাকে। এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট এগুলোর মাধ্যমে সাধারণত আমরা ডিজিটাল মার্কেটার যারা রয়েছি তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণা করে থাকি। এছাড়াও দেশের বাইরে সবচেয়ে বেশি যেটি ইউজ হয় সেটি হচ্ছে ওয়েবসাইট। অর্থাৎ দেশের বাইরের যত ধরনের ক্লায়েন্ট রয়েছে বা যত ধরনের বিজনেস রয়েছে তাদের মাস্ট বি একটা করে ওয়েবসাইট অবশ্যই থাকে। সো সেই ক্ষেত্রে আমাদের এটাও জানতে হবে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করা হয়। সো আমাদের এই কোর্সের প্রথমে আমরা মেইনলি গুগল অ্যাডসের কাজ শিখব। তো গুগল অ্যাডসের কাজ নর্মালি ওয়েবসাইটের মাধ্যমেই করা হয়। সো অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট লাগবে। নর্মালি প্রফেশনাল ওয়েবসাইটগুলোর জন্য আমাদের ডোমেন হোস্টিং এগুলো কিনতে হয়, যার জন্য প্রচুর পরিমাণে আমাদের খরচ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, অন্য কোনো কাজে না, শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য আমরা একটি ফ্রি ওয়েবসাইট খুলব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এই ফ্রি ওয়েবসাইটটি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে কাজ করার জন্য অবশ্যই লাগবে। সো সেই ক্ষেত্রে কীভাবে ওয়েবসাইটটি খোলা হয় সেটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিও দেখার পর আপনারা নিজেরাও নিজেদের প্র্যাকটিসের জন্য একটি সুন্দর করে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা প্রথমে একটি ওয়েবসাইটে চলে যাব, pantheon.io। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে গেট স্টার্টেড অথবা স্টার্ট ফ্রি যে কোনো অপশনে ক্লিক করতে পারবো আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করার জন্য। সো প্রথমে রেজিস্ট্রেশন যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কানেক্ট উইথ গুগল, অর্থাৎ আপনার যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেক্ষেত্রে খুব সহজেই কানেক্ট উইথ গুগল এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার করে ফেলতে পারবেন। আদারওয়াইজ আপনি নিচে যে ফর্মটি রয়েছে এটি পূরণ করেও আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমরা ফর্মটি পূরণ করে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, এরপর লাস্ট নেম, এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এরপর একটি শক্ত পাসওয়ার্ড দিতে হবে। সো এখান থেকে যে গুগল পাসওয়ার্ডটা সাজেস্ট করতেছে সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর আই অ্যাগ্রি প্যান্থিয়নস টার্মস অফ ইউজ এটা ক্লিক করে দিতে হবে। এরপর যদি আপনারা তাদের মার্কেটিং সার্ভিস রিলেটেড প্রমোশনাল কোনো মেসেজ চান সেক্ষেত্রে একটা ইয়েস দেবেন, আদারওয়াইজ এটা ক্লিক করার দরকার নেই। সো আমি যেহেতু চাচ্ছি না সো আমি এটা ক্লিক করতেছি না। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে অলরেডি অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে লগ ইন উইথ ইমেইল দেবো। এখান থেকে লগ ইনের অপশন আসবে। এখান থেকে প্রথমে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি এখান থেকে আবার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে লগ ইনে ক্লিক করছি। ওকে, এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা আমার ব্রাউজার সেভ করে রাখতেছি। ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপ রিসেন্ট ইমেল ভেরিফিকেশন। সো আমার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে, সেখান থেকে প্রথমে আবার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। ইমেল ভেরিফাই করার জন্য প্রথমে আবার যে জিমেইল দিয়ে আমি এখানে রেজিস্টার করেছি সেই জিমেইলটা আবার লগ ইন করা থাকতে হবে এবং সেই জিমেইলের যে ইনবক্স রয়েছে সেখানে যেতে হবে। সো এখন আমি একটা নতুন ট্যাবে যাব। এখান থেকে আমার যে মেইলটা রয়েছে সেখানে লগ ইন করবেন। এখান থেকে জিমেইল অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে প্যান্থিয়ন সাপোর্ট থেকে একটা মেইল এসেছে। এখানে ভেরিফাই ইউর ইমেইল, ইমেলটা ভেরিফাই করতে বলছে। সো আমি এখানে যে হলুদ বাটনটা রয়েছে সেখান থেকে আমি আবার মেইল অ্যাড্রেসটা এখান থেকে ভেরিফাই করে নেব। দ্যাটস ইট, ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড, অলরেডি ভেরিফাই হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে লগ ইন উইথ ইমেল এখানে ক্লিক করলে আমি লগ ইন করতে পারবো। সো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আমার ইমেল অ্যাড্রেস
এবং এখানে পাসওয়ার্ড যেহেতু সেভ করা ছিল অলরেডি চলে আসছে। সো আপনারা যখন নতুন থাকবেন যদি সেভ করা থাকে তাহলে এভাবে চলে আসবে, আদারওয়াইজ আপনারা এখানে আপনার ইমেল অ্যাড্রেস এই বক্সটিতে আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন এবং এখানে পাসওয়ার্ড অপশনে যে পাসওয়ার্ড দিয়ে আপনার এই সাইটটিতে আপনারা রেজিস্টার করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। সো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে বলছে যে ক্রিয়েট এ সাইট। সো pantheon.io থেকে আমরা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, এই জন্য pantheon.io-তে আমরা রেজিস্টার করে লগ ইন করলাম। এখন এখান থেকে ক্রিয়েট এ সাইট এখানে ক্লিক করব। এখন আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে মেইনলি সাইটটা তৈরি করব। ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ড্যাশবোর্ডটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে নেম ইউর প্যান্থিয়ন সাইট, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে ডোমেইন নেম থাকে, আমাদের ওয়েবসাইটেরও ডোমেইন নেম কী দেবো সেটা লিখতে বলছে। সো খেয়াল রাখতে হবে এই ডোমেইন নেমটা অবশ্যই ইউনিক হতে হবে। সো আমি এখানে আমার যে প্যান্থিয়ন সাইটের যে নেমটা রয়েছে সেটা আমি আমার নামেই দিয়ে দিচ্ছি, জেসন শেখ। এরপর এখান থেকে বলছে যে চুজ এ রিজিয়ন ফর দিস সাইট। সো এখানে যেহেতু হচ্ছে 4টা অপশন রয়েছে, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস এটাই সিলেক্ট করে দেবো। এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দ্যাটস ইট, ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় করা হচ্ছে, আমাদের ওয়েবসাইট তৈরির যে প্রথম স্টেপ রয়েছে সেটি সম্পূর্ণ হচ্ছে। এটা নির্ভর করবে আপনার নেটওয়ার্ক কানেকশনের উপর কত দ্রুত এটা কমপ্লিট হবে। দ্যাটস ইট, আমাদের ওয়েবসাইট ডিপ্লয় করা অলরেডি হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করলে আমাদের যে সাইটের ড্যাশবোর্ড রয়েছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আমরা এটা ক্রস করে দেব। এখন আমরা এখান থেকে সাইট অ্যাডমিন যে অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের আরেকটি ট্যাবে নিয়ে যাবে। এখানে আমরা ইংলিশ সিলেক্ট করব। ইংলিশ সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ দিয়ে দেবো। এরপর আমাদের সাইট একটা টাইটেল দিতে হবে। আমরা প্রথমে যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটাই আবার দিয়ে দেবো এবং খেয়াল রাখতে হবে যে এই টাইটেলটা যেন ইউনিক হয়। এখানে ইউজার নেম দিতে হবে এবং এই ইউজার নেমটা মাস্ট বি মনে রাখতে হবে, কারণ এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়েই আমরা পরবর্তীতে আমাদের সাইটের এডমিন প্যানেলে ঢুকতে পারব। সো এখান থেকে আমি আমার সাইটের ইউজার নেম এটাও খেয়াল রাখতে হবে, এটাও যেন ইউনিক একটা ইউজার নেম হয়। আপনার পাসওয়ার্ড আমি আমার মতো দিয়ে দিচ্ছি। স্ট্রং পাসওয়ার্ড দেখাচ্ছে। এরপর আমার মেইল অ্যাড্রেস সেটা আমি আবার দিয়ে দেবো। এটা কখনোই আমি ডিসকারেজ করবো না, এটা এভাবেই রাখবো। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব এবং আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং মেইল অ্যাড্রেস এটা খুব ভালো করে নোট ডাউন করে রাখবেন, অন্য কথা যেন ভুলে না যান, কারণ এটা আমাদের ওয়েবসাইটের এডমিন প্যানেলে ঢোকার জন্য সবসময় এটা দিয়েই আমাদের লগ ইন করতে হবে। সো আমি এখন এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করবেন, সেভ করে রাখতেছি। সো আমাকে বলে দিচ্ছে যে আমার ইউজার নেমটা কি, তাছাড়া পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা। সো এখন আমি আবার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। সো এখান থেকে আমার যেহেতু সেভ করা আছে সো সেই জন্য হচ্ছে আমার ইউজার নেম দেখাচ্ছে এবং এখানে যে পাসওয়ার্ড সেটা। সো এরপর আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। দ্যাটস ইট, এখানে আমি ওয়ার্ডপ্রেসের যে আমার এডমিন প্যানেল রয়েছে সেখানে আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা থাকবে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি যে dev-jasonsheikh.pantheon.io, এই পর্যন্ত হচ্ছে আমার ওয়েবসাইটের একটা অ্যাড্রেস থাকে, ওয়েব অ্যাড্রেস থাকে অ্যাকচুয়ালি সেটা। সো ওয়েব অ্যাড্রেস লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে দেখতে পাবো যে আমার ওয়েবসাইটটা এখানে শো করতেছে, যেহেতু এখানে আমি কোনো কিছুই করিনি অলরেডি,
কোনো টেমপ্লেট বা প্লাগইনস কিছু ইনস্টল করিনি। সো সেই ক্ষেত্রে এগুলো সব কিছু এরকম দেখাচ্ছে। সো আমি এখান থেকে প্রথমে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর এখানে কিছু থিমস আগে থেকেই থাকবে। সো আমরা এই ধরনের থিমস নর্মালি ইউজ করবো না। আমরা এখানে যে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে সার্চ করার একটা অপশন রয়েছে, এখানে গিয়ে আমি লিখব ASTRA, অ্যাস্ট্রা। এই যে থিমটা রয়েছে সেই থিমটা আমি এখান থেকে ইনস্টল করে দেব। এখানে ইনস্টলড দেখাচ্ছে। তো ইনস্টল করার পর সেটা আমি আমার ওয়েবসাইটে অ্যাক্টিভেট করে দেবে। সেজন্য অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পর বলতেছে যে থ্যাঙ্কস ফর ইনস্টলিং দ্য অ্যাস্ট্রা থিম। সো অলরেডি আমাদের অ্যাস্ট্রা থিম এখান থেকে ইনস্টল হয়ে গেছে। সো আমার ওয়েবসাইটের থিম ইনস্টলড ডান। সো এখন আমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট সেটা অ্যাক্টিভেট করব। এখানে দেখাচ্ছে অ্যাক্টিভিটি। সো এখান থেকে আমাকে বলবে যে সিলেক্ট পেজ বিল্ডার। সো আমি যে পেজটা বিল্ড করব, একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ওয়েব পেজ থাকে, এক একটা পেজকে ওয়েব পেজ বলা হয়। সো এই ওয়েব পেজগুলো আমি কীভাবে বিল্ড করতে চাচ্ছি, সো এখান থেকে আমি এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টরের মাধ্যমে খুব ইজিলি আমাদের ওয়েবসাইটের পেজগুলো বিল্ড করা যায়। সো এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। কিছু কিছু টেমপ্লেটে প্রিমিয়াম লেখা এবং কিছু টেমপ্লেটের কর্নারে কিছু লেখা নেই। সো সেই ক্ষেত্রে যেগুলোর কর্নারে কোনো কিছু লেখা নেই সেগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট, আর যেগুলোর কর্নারে প্রিমিয়াম লেখা আছে সেগুলো প্রিমিয়াম টেমপ্লেট। সো প্রিমিয়াম টেমপ্লেট আমরা ইউজ করবো না, কারণ সেটা ইউজ করার জন্য আমাদের খরচ করতে হবে। যেহেতু আমরা একটা ফ্রি ওয়েবসাইট বানাচ্ছি প্র্যাকটিসের জন্য, সো সেই ক্ষেত্রে এখানে আমরা কোনো খরচ সেটা অ্যালাউ করবো না। সো সেই ক্ষেত্রে আমরা ফ্রি ওয়েবসাইট খুঁজতেছি। যেহেতু হচ্ছে আমরা এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবো, সো সবচেয়ে বেটার হয় যদি আমরা ই কমার্স রিলেটেড কোনো ওয়েবসাইট খুলি। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে একটা রয়েছে অর্গানিক স্টোর, এটা ই কমার্স টাইপের। সো আমি এটা ক্লিক করতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অর্গানিক স্টোর লেখা এভরিথিং গ্রোসারিজ জুস এই যা রয়েছে এগুলো একদম হচ্ছে গিয়ে ডিফল্টভাবে দেওয়া আছে। এটা ছাড়াও আমরা যদি চাই কোনো কিছু চেঞ্জ করতে, সেটা আমরা খুব ইজিলি চেঞ্জ করতে পারবো। যেমন এখানে লোগো রয়েছে, চুজ এ লোগো ফর ইউর সাইট। সো আমি যদি লোগোটা চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে এখানে আপলোড ফাইল হিয়ার, এখানে আমি লোগোটা আপলোড করে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের সাজেস্টেড ডাইমেনশন আছে 180x60 পেজেস। সো আমরা তাদের সাজেস্টেড ডাইমেনশনস অনুযায়ী লোগো আপলোড করতে পারবো যদি আমরা আমাদের এই লোগোটা চেঞ্জ করতে চাই। এরপরে এছাড়াও হচ্ছে গিয়ে লোগোর যে উইথ রয়েছে সেটাও আমরা সেখান থেকে চেঞ্জ করতে পারবো, এবং বাকি লেখাগুলো আমরা যদি চাই কাস্টমাইজ করতে পারবো। সো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে এটা তৈরি করছি, সো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ না করি, স্কিপ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এরপর যা যেভাবে রয়েছে সেগুলো বাই ডিফল্ট ওইভাবে রেখে আবার কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলছে যে টেল আস এ লিটল বিট ইউর সেলফ অ্যাবাউট ইউর সেলফ। সো এখানে আমরা আবার আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দেবো এবং আমাদের যে মেইনটা রয়েছে সেই মেইনটা দিয়ে দেবো। এরপর আই এম, যেহেতু হচ্ছে আমি একদম শুরু করতেছি, সো আই এম এ বিগিনার দেব। তো আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ, মাই কোম্পানি আর মাই ক্লায়েন্ট। সো যেহেতু এটা আমি আমার নিজের কাজের প্র্যাকটিসের জন্য করতেছি, সো এখানে মাই সেলফ বা মাই কোম্পানি এটা সিলেক্ট করবো। এরপর আই অ্যাগ্রি টু রিসিভ ইউর নিউজ লেটার অ্যান্ড অ্যাকসেপ্ট ডেটা প্রাইভেসি স্টেটমেন্ট, এটা অ্যাকসেপ্ট করে দেবো। এরপর বাকি যা যেভাবে রয়েছে সেগুলো বাই ডিফল্ট রেখে দেবো, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না। এরপরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখাচ্ছে যে ইনস্টলিং রিকোয়ার্ড থিমস, প্লাগইনস, ফর্মস এটসেট্রা। সো এখানে আমাদের ওয়েবসাইটটা বিল্ড হচ্ছে। দ্যাটস ইট, কংগ্রাচুলেশনস, ইউর ওয়েবসাইট ইজ রেডি। সো ওয়েবসাইটটা অলরেডি তৈরি হয়ে গেছে, আর এই ওয়েবসাইটটা তৈরি করতে মাত্র 1 মিনিট 41 সেকেন্ড লাগছে। সো আমরা এখান থেকে এখন ভিউ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করব। সো দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে পূর্বের পেজে যেভাবে আমাদের ওয়েবসাইটটা দেখানো হয়েছিল সেরকম এখানে ওয়েবসাইট রয়েছে। এখান থেকে আমাদের যে হোম পেজটা রয়েছে সেটা দেখাচ্ছে। এরপর বিভিন্ন যে প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের যে আদার্স ইনফরমেশন সেগুলো রয়েছে। আমরা যদি চাই তাহলে এখান থেকে এভরিথিংয়ে ক্লিক করে আরও অনেক কিছু দেখতে পারবো। সো এখান থেকে শপের অপশন রয়েছে, এখানে প্রোডাক্টগুলো দেখাচ্ছে। সো আমরা চাইলে কোনো কিছু সার্চ করতে হলে এখান থেকে সার্চ করার অপশন রয়েছে। এছাড়াও যে প্রোডাক্টগুলো রয়েছে এইগুলো প্রোডাক্টগুলোর কোনোটাতে যদি আমরা ক্লিক করি, যেমন এখানে ফ্রেশ অরেঞ্জ জুস রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একদম একটা ই কমার্স ওয়েবসাইটে যেরকম একটা ওয়েবসাইটের পেজগুলো থাকে একদম হুবহু ওই রকম দেখাচ্ছে। এবং এখানে দেখাচ্ছে যে এই অরেঞ্জ জুসের প্রাইস কত, $18। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্ট অপশন রয়েছে।
সো সহজ কথায় বোঝা যাচ্ছে যে একটা ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণরূপে যেরকম থাকে একদম এ টু সাইট ওই রকমভাবেই আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করেছি। এভাবেই আমরা আমাদের এই ফ্রি ওয়েবসাইটটা তৈরি করতে পারি এবং এই ফ্রি ওয়েবসাইটটার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে প্র্যাকটিস করব। আপনারা যারা আমাদের এই ডিজিটাল মার্কেটিং ইন বাংলা ফুল কোর্সটি শুরু করেছেন তারা চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন হতে পারে, যেখানে আমরা প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে থাকি যারা নতুন কাজ শিখছেন। এছাড়াও আমাদের এডমিন এবং মডারেটররা অল টাইম অ্যাক্টিভ থাকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। সো আশা করছি আপনারা আমাদের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন হবেন এবং যেহেতু আপনারা কোর্সটি করছেন সো সেই ক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত যে ক্লাসগুলো করবেন সেগুলোর যে হোমওয়ার্ক রয়েছে সেগুলো আমাদের এই গ্রুপটিতে সাবমিট করবেন। সো প্রথমত আপনারা এই ওয়েবসাইটটি তৈরি করবেন, ক্লাস 2 এর যে হোমওয়ার্কটা রয়েছে সেটা আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করবেন। ওয়েবসাইটটা তৈরি করার পর আপনাদের এই ওয়েবসাইটের যে হোম পেজের স্ক্রিনশট রয়েছে সেটা একটা নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর সেটা আমাদের যেই গ্রুপটি রয়েছে সেখানে পোস্ট করবেন। এছাড়াও যদি আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো প্রবলেমে ফেস করেন সেক্ষেত্রে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আর এই ওয়েবসাইট তৈরি করতে গিয়েও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন সেটা স্ক্রিনশট নিয়ে অথবা যেভাবে বোঝানো যায় সেভাবে বুঝিয়ে আপনারা আমাদের গ্রুপটিতে পোস্ট করবেন এবং খুব দ্রুত আপনারা সেটার সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ফুল কোর্সের বাকি ক্লাসগুলো দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল।